তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার ছিল, বাকিটা কিছু ভিডিও রেখেছিলাম। তো ওটা আমার বিশেষ মানে এই ভিডিওর মধ্যে বেশি ইম্পর্টেন্ট। দেখো এই যে একটা পোস্ট অফিস থেকে মেলও করেছিল ইন্টারভিউ। তো এই যে আমার দেখো কলেজ থেকে আমার ইন্টারভিউ একটা এসে পাঠিয়েছে অ্যাপ্লিকেশন। তো প্রিন্সিপাল স্যারেরই এটা যে ওরা ইন্টারভিউ পর বাইরে যাওয়ার পর যাদের আর কি কোয়ালিফিকেশন ঠিকঠাক আছে তো তার জন্যই পাঠিয়েছিল। তো সেকে এই লিস্টে আমিও আছি, পাঠিয়েছে। এটা আমার কাছে ভীষণ একটা ইম্পর্টেন্ট। তো আমি সব কিছু তো বাবার খুলিও নি, আমি যে এক্ষুনি দিয়েছে পোস্ট অফিস থেকে যখন এলো, তোমার পোস্ট অফিস থেকে যে চিনি দিতে আসে তিনি এসে দিয়ে গেল। তো সবার আগে আমি বাবার কাছে রাখলাম। তো আমি ভেবেছি যে যেদিন যাব সেদিনই নেব। তো বাবাকে বললাম দেখো বাবা তুমি আগে দেখে নাও, তারপরে আমি তোমার কাছে রাখো। তো আমি তো সবসময় ঠাকুর ছাড়া তো কিছু বিশ্বাস করি না, তো বাবার কাছেই রেখেছিলাম। তো এই যে যেদিন আমি যাবো সেদিন এখান থেকে বের করলাম, বের করে কী আছে ভিতরে আমি সেটাও দেখিনি। প্রচুর মানে টেনশনও কাজ করছিলো, এটা দেখার পর না আরও টেনশন কাজ করছে। মানে যাতে হোক করা ইন্টারভিউ তো হবে না, বোর্ডের ইন্টারভিউ, এতগুলো এক্সপার্ট থাকবে, এসসিআইটির ম্যাডাম থাকবে। আমার কাছে জীবনে এটা অনেকটা মানে যতটা টেনশন একটা ভালো লাগা সব কিছুই কাজ করছে তখন একটা। আর আমার কলেজটা যেহেতু গভর্নমেন্ট, তো এটা সরকারি কলেজেরই ইন্টারভিউ। তো এখানে লেখাগুলো দেখলাম, আমার নামে এসেছে কী কী বিষয় বৃত্তান্ত। তো ভালো লাগলো দেখে। দেখো তোমাদের সাথেও শেয়ার করলাম আমার সব। তো এইভাবে পাশে থেকেও আশীর্বাদ করো, লাইক শেয়ার কমেন্ট করো। আর আমাকে মাঝে মাঝে সেভাবে ভিডিও দিতে পারি না, আসবো আবার, হয়তো আবার ভিডিও কন্টিনিউ করবো। একটু বিজি আছি, কলেজ খুলতেই প্রচুর চলছে। তোমাদের জন্য আরও কিছু ভিডিও রেখেছি আমি, এই কয়দিন কোথায় যাচ্ছি কলেজের কিছু ভিডিও, তো সেগুলো রেখেছি, আস্তে আস্তে শেয়ার করবো। তো আজকে এই ভিডিওটা শেয়ার করলাম, অনেক দিনেরই ভিডিওটা, তো শেয়ার করবো তাই আজকে শেয়ার করলাম। তো খুলে নিয়ে দেখে তো বাবাকে দেখালাম। আমি যে কোনো কিছু যেন ভালো লাগা খারাপ লাগা সবসময় আমি এই মানুষটাকেই সবার আগে শেয়ার করি। রাগ ঝগড়া যাওয়ার আগে যে ইন্টারভিউ ছিল সেদিন সকালে একটু সেখানে গান টান নিয়ে তো কবে থেকেই বসার একটা স্টুডেন্টের জন্য টুকটাক করতাম, সেটা কলেজের জন্য বন্ধ। আর বললাম বাড়ির পরিস্থিতি স্বাভাবিক নয় বলে কিছুই করতে পারি না। এই যে আজকে বেরোবো, ইন্টারভিউ দিন হচ্ছে আমার কাছে অনেকটা বড়। তো এই যে যাচ্ছি, রেডি হয়ে গেছি। তো তোমাদের এরকম অনেকেরই অভিজ্ঞতা আছে ইন্টারভিউ, তো কার এরকম ইন্টারভিউ অভিজ্ঞতা আছে আমার সাথে শেয়ার করে। যে স্টাফ রুমে বসে বসে গান পুরোটা চালিয়েছি। তো এই যে তারপর আজকে এই যে এই মাসে সেপ্টেম্বরের জন্য